হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আর একটা নতুন দিনে তোমাদের জানিয়ে স্বাগতম। চলো আজকে ব্লগটা দেরি না করে স্টার্ট করে দিই। এখন বাজে সকাল 7টা থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম। উঠে গেছি প্রায় 6:30, বাট ভোরবেলা উঠে আর ব্লগ স্টার্ট করতে পারিনি। এখন থেকে শুরু করলাম। উঠে গেছি প্রায় 6:30, বাট ব্লগটা শুরু করলাম আমি 7টা থেকে। দেখো কি সুন্দর দেখেছো, পাখিটা বসে আছে চুপচাপ। কি দারুণ লাগছে দেখতে। অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছে, অনেকক্ষণ থেকে নিচে নামছে, উপরে উঠছে। তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আমাদের এই গাছটা আমাদের গাছ, নিম পাতা গাছটা। সে নিম গাছের ডালে বসে রয়েছে চুপচাপ। একটা ছোট্ট পাখি এসেছে সেম নিম গাছের ডালে, মনে হয় তোমরা সেটা দেখতে পাচ্ছ না, ঘুরে বেড়াচ্ছে। তো দেখো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন তো রান্নাঘরে এসে দেখছি কি রান্না করা যায়। তারপরে আমি চলে গেলাম ফ্রিজ থেকে সমস্ত সবজি নিয়ে আসলাম, টমেটো, লেবু এসব নিয়ে আসলাম, মানে যা যা রান্না করার আছে। তো সেগুলো বের করে আমি দেখতে থাকছি কি কি রান্না করা যায়। দেখো উচ্ছেটা বের করেছি, যেগুলো যেগুলো নষ্ট হচ্ছে মেইনলি সেগুলোই আগে বের করেছি। উচ্ছেটা দেখো নষ্ট হয়ে যাবে, তার জন্য উচ্ছেটা আজকে করতেই হবে কিছু একটা। এটা হচ্ছে লেবু, এটা বের করেছি, ভেন্ডি আর কিছু শসা আর টমেটো বের করেছি। উচ্ছেটা আজকে সেদ্ধই দিয়ে দেবো। এতক্ষণ খালি পেটে ছিলাম, তো ঘুম থেকে উঠে আগে আমি ঈষদুষ্ণ জল খাই, আর সাথে খাই আমন্ড বাদাম আর ওই যে ওয়াটারমেলন সিডস। আর দেখো বাবা মাও চলে এসেছে হেঁটে, আর বাজার থেকে নিয়ে এসেছে এই বিস্কিটের কৌটাটা। বেকারির দোকান থেকে খুব বিস্কিট আনে আমার শ্বশুর শাশুড়ি, খুব ভালোবাসে, তার জন্য আজকে কৌটা ধরেই নিয়ে এসেছে কিনে। বেকারির বিস্কিটগুলো দারুণ নমকিন হয় খেতে। আর সঙ্গে এনেছে জামরুল, আর বাজার বলতে গেলে এনেছে পাট শাক, আর দেখো কিছু আম এনেছে, হিমসাগর আম। এগুলো না খুব মিষ্টি ছিল, পরে আমরা কেটে খেয়েছিলাম, দারুণ মিষ্টি ছিল। আম এনেছে 3টে, পাট শাক আর এনেছে পটল। এদিকে দেখো দুধটাও আমি জাল দিয়ে দিচ্ছি, কেন কি একটু পরে দই পাতবো। নিচে অভি অফিস বেরিয়ে যাওয়ার পরই তো আমি কাছে জলটা দিই। তো চলো চলে এসেছি উঠোনে। বল লিলিগুলো কি সুন্দর লাগছে না? আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বল লিলি। এখানে একটা তুলসী গাছ লাগিয়েছে বাবা, আবার দেখছো? ওই দেখো কালো তুলসী মনে হচ্ছে দেখে। ড্যান্থরাসগুলো কি মিষ্টি লাগছে দেখতে। এগুলো দেখো ভেতরে লাগিয়ে দিয়েছে, যেগুলো ওই যে সিঁড়িতে ছিল না আগে, আর ওইগুলো তো পরে বানিয়েছে বাবা। সমস্ত ভেতরে বাবা বারান্দায় দিয়ে দিয়েছে আগের ড্যান্থরাসগুলো। কিছু গাছ আছে যেগুলো আমাদের গেটের সামনে, বেগুনবেলিয়া, মিলি, এইসব ফুল গাছগুলো রয়েছে। যাই উপরে, ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আসলো, কি সুন্দর। উপরে এসে দেখো জাল দেওয়া দুধটা ঠান্ডা করে নিয়েছি। এখন দই পাতার জন্য বাটিও নিয়ে নিয়েছি। আজকে একটুখানি বড় বাটিতে দই পাতবো বলে একটুখানি বেশি করেই সাজাটা নিলাম। এটা ঘেটে চটপট দেখো দইটা আমি বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, বসামে দইটা ভালো পড়ে। আজকে না এতটাই গরম পড়েছে, আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। ফ্রিজে দেখলাম দই আছে, ভালো টক দই, তো আমি একটুখানি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়ের মধ্যে টক দই দিয়ে খাবার, একটুখানি চিনি নিয়ে নেবো, এটা আমার মোস্ট ফেভারিট খাবার। আর তোমরা সবাই যেন আমার মেয়ে সহসায় খেতে ডাকলে আসে না, তার জন্য আগে আগে আমি বসে পড়ি, যাতে আমার মেয়ে এক দৌড়ে চলে আসে। আর আমি বসেও পড়েছি, ওকে দেখি আরও চলে এসেছে, যে মা আমাকে না দিয়ে খেতে বসে গেল, আর একটুখানি এসে আমার কাছ থেকে খেয়েও নিল। এই দেখো একটুখানি চিনি নিয়ে নিলাম। সাধারণত আমি চিনি নেই না, গুড় দিয়েই খাই, কিন্তু আজকে ইচ্ছে করলো একটুখানি টক দইয়ের মধ্যে চিনি দিয়ে খাবো। আর সকালে তো রান্না করা ডাল ছিলই, তার সাথে একটু ডিমের পোচ করে দিলাম মেয়েকে, ওটা দিয়ে ওর ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আমি যেহেতু রোজ বিছানা তুলি আর ভিডিও করি, তো আমার মেয়েরও ইচ্ছা হয়েছে আজকে মা আমি আজকে বিছানা তুলবো, তুমি ক্যামেরাটা অন করে রাখবে। তার জন্য ওই দেখো বিছানা তুলছে। ও কিন্তু ভালোই মোটামুটি পারে, খুব একটা গোছাতে না পারলে বাট চেষ্টা করে। আমি লাস্ট ফিনিশিংটা আমি করে দিলাম। আর তারপরে দেখো মেয়ের মাথায় একটুখানি তেল লাগাতে বসে গেছি, ভাবছি আজকে সকাল সকাল ওকে একটুখানি স্নানটা করিয়ে দিই। আর ওকে যে তেলটা মাখাই না, এই যে আর্নিকা মন্টানা হোমিওপ্যাথিক হেয়ার অয়েল, দেখতে পাচ্ছ আর্নিকা মন্টানা, এই যে এই তেলটাই ওর মাথায় মাখাই, বাচ্চাদের তেল, বেবি হেয়ার অয়েল। বলে করে কেউ স্নান করতে যায়। আমার স্নান হয়ে গেল। কিটা কিটা স্টেপলার 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 আটকে দেবো। কি বানিয়েছে ওগুলো? বুক, রাফ কপি, বই বানিয়েছে। দেখো কাণ্ড, রাফ কপি, অনুশ্রী বিশ্বাস। সাবজেক্ট ড্রয়িং, বুক নেম ড্রয়িং বুক। এটা বই বানিয়েছে, বোঝো কাণ্ড। এইসব করে, পড়াশোনা না করে তুমি এইসব করছো। বিশাল বড় বই তো, মোটা বই। আগে মেশিনটা আমি অন করে রেখেছিলাম, তো জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে। আজকে একটুখানি বড় বড় জিনিস কেচেছি, ভারী কিছু, মানে ছোট কিছু না, বেড কভার, চাদর, এগুলোই কেচেছি। আর জামা কাপড়গুলো ছাদে নিয়ে চলে এসেছি। ছাদের দরজাটা খুলতে না খুলতেই ভীষণ একটা হাওয়া দিল, দারুণ লাগলো।
ছাদের ঘরটা যেহেতু বন্ধই থাকে তার জন্য গুমোট হয়ে থাকে, তার জন্য দরজাটা খুললে সত্যি খুব ভালো লাগে, ভীষণ হাওয়া আমাদের ছাদে। আর এই বড় বড় চাদরগুলো আমি এখন নেড়ে দেবো, যেহেতু ছাদে বেশ ভালোই রোদ আছে, তো এখানেই এগুলো আজকে শুকোবো। তো মেলা হয়ে গেল, ভীষণ রোদ। চলো তোমাদের একটুখানি ফুল দেখিয়ে আনি, রোদের মধ্যেই যাচ্ছি। এই রোদে দিলে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বারান্দায় ছোট, তারপরে কি বড় বড় জামা কাপড় তো আজকে বেড খাবার, ওই জন্য আমি ছাদে দিলাম, না হলে ছোটো বাবা কি জোরে এখান থেকে হেলিকপ্টার বারবার এখান থেকে উপর দিয়ে যাচ্ছে, আওয়াজ পাচ্ছ? ওই দেখো হেলিকপ্টার, বললাম তো ছাদে মেলতে জামা কাপড় মেলতে এসে অনেকক্ষণ ধরে আওয়াজ শুনছি, একবার এদিক থেকে এদিক যাচ্ছে, একবার এদিক থেকে এদিক যাচ্ছে হেলিকপ্টার। আমার মাম্মাও চলে এসেছে দেখতে। এই দেখো সেই লিলি, আগের দিন দেখিয়েছিলাম না এই কালারটা, আজকে দেখো পিঙ্ক কালার এসেছে, মানে একই টপে বাবা দু রকম কালার লাগিয়েছে লিলি ফুলের। মামা সাথে চলে এসেছে হেলিকপ্টার দেখতে, আর আমাকে আবার হেল্পও করছে। চলো নিচে চলো মামা। আজকে আমাদের মোটামুটি রান্না হয়ে গেছে, মানে সবার খাওয়ার, শুধু মেয়ের রান্নাটাই তোমাদের দেখাবো। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে অল্প করে একটুখানি মুগ ডাল করবো ওর জন্য। তো একটা মাথা আমি ওর জন্য ভেজে নিচ্ছি, আর অল্প করে ডালটাও নেড়ে নিলাম, যেহেতু ডালটা হালকা করে ভেজে নিই তারপরে মুগ ডাল করতে হয়। আর জামা কাপড়গুলো আগের দিনের জামা কাপড় যেগুলো, ওগুলো না ভাঁজ করা হয়নি, পড়েছি, তার জন্য দেখো আমি বসে গেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। কেন কি জামা কাপড়গুলো এই টাইমটাই আমার একটু ফ্রি টাইম আছে, কারণ জামা কাপড় ভাঁজ করতে যথেষ্ট টাইম লাগে, সবসময় আমি পেরে উঠি না জামা কাপড় মানে ভাঁজ করতে বসার জন্য। আর যখন আমি ফ্রি টাইম পাই তখন আমি জামা কাপড়টা ভাঁজ করতে বসে যাই। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড কারখানা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, একটা মুকুট নিয়ে বসে রয়েছে, তো এটা আঠাটা খুলে গেছে, তো ওইটা নিয়ে ও সকাল থেকে বসে রয়েছে, মা যে করে হোক ঠিক করে দাও। তারপর যেহেতু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা কষিয়ে নিয়ে আমি ডালটা করতে চলে এসেছি রান্নাঘরে। জামা কাপড়টাও ভাঁজ করা হয়ে গেছে, আমার ডালটাও করা হয়ে গেল। জামা কাপড়গুলো এখন আমি ফটাফট ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দেবো। আমি এইভাবেই সবসময় কাজ করি, মানে ওভেনটা কমিয়ে রেখে এসে যাবতীয় যত কাজ আমি কিন্তু সেরে ফেলি। ছাদে জামা কাপড় তুলতে, জামা কাপড় অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে, রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট, অনেক রান্নাবান্নাই হয়েছে, মানে অনেক বলতে বেশি কিছু না, একটুখানি পাট শাক যেটা এনেছে বাবা, পাট শাকের তরকারি, পটল ভাজা। চলো নিচে গিয়ে দেখাচ্ছি, টুকটাক আইটেম হয়েছে আজকে, আহামরি কিছু হয়নি আমাদের মাছের আইটেম, ওই জন্য আর দেখানো হয়নি, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আমরা আজকে মাছ খাচ্ছি না, শুধু মেয়ের জন্য একটুখানি মাথা দিয়ে মুগ ডালটা করলাম, আর সমস্ত আমাদের জাস্ট পটল ভাজা, ডাল, এই টুকটাক এগুলো খেয়েই থাকবো। এরপর তো আমার স্নানে যাওয়ার টাইম হয়ে গেছে, ঠিক স্নানে যাওয়ার আগেই কিন্তু আমি সমস্ত কিছু মোছামুছি করে, মানে আমার বাড়িতে যত কিছু কাঠের জিনিস আছে যতটুকু পারি আমি ততটুকু মোছামুছি করে আমি এখন স্নানে যাব। তার জন্য দেখো আমি টেবিলটাও মুছে নিলাম, যেহেতু এখন সবাই এখানে খেতে বসবে। আর এদিকে ডালটা যেহেতু হয়ে গেছে আমার টেবিলে নিয়ে এসেছি। আমার মেয়ে দেখো কান্নাকাটি করছিল, কেন কি মুকুট থেকে না স্টোন খুলে গেছে, তার জন্য আমাকে বায়না করছে যে মা মুকুটটা ঠিক করে দাও, ঠিক করে দাও। ও খুব মন খারাপ হয়েছিল। আর এই দেখো এইগুলোই আমাদের খাবার, সেরকম কিছু নেই। একটা মাছ ভাজা আছে, আর সেই যে সকালে পাট শাকটা দেখালাম সেটা দিয়ে করেছি পাট শাক ভাজা, পাট শাকের বড়া, আর এই দেখো পাট শাক আর মটর ডাল দিয়ে, মানে মোটামুটি শাকটা পুরো করে ফেলেছি যা যা রয়েছে। এই হচ্ছে আজকের আমাদের মেনু, এটা হচ্ছে মাথা দিয়ে মুগ ডাল, এই হচ্ছে সকালের মুসুর ডালটা। সো আজকে একদম সিম্পলি খাবো আমরা, গরমে আর ইচ্ছে করছে না বেশি কিছু খেতে, শুধু মেয়েকেই দিলাম ওই মাছের মাথাটা, আর আমরা একদম সিম্পল খাবো। আমি এদিকে স্নানও হয়ে গেছে, স্নান করে চলে এসেছি ঘরে। গরমকালে যতক্ষণ না স্নান করি ততক্ষণ না আর ভালো লাগে না, স্নান করার পর সত্যিই ফ্রেশ লাগে। তারপরে আমি ছোট্ট থালা নিয়ে চলে এসেছি খেতে। মাম্মা কিন্তু এখনো খাওয়া শেষ হয়নি, এখনো হাত চাটছে। আমি বসে পড়লাম খেতে। সবার আগে নেব পাট শাকটা, এই যে পাট শাক, এটাই নেব সবার আগে। তো শাক দিয়ে শুরু করতে হয়, শাক দিয়ে শুরু করছি। তো অনেকে কাসুন্দি দিয়ে খায়, মানে আমাদের বাড়িতেই খায়, আমার শ্বশুর আমার বর কাসুন্দি দিয়ে মাখি খায় পাট শাক দিয়ে, বলে খুব ভালো লাগে। আমি খুব একটা পছন্দ করি না, ভালো লাগে বাট খুব একটা ভালো লাগে না, আমার শুধু শাকই ভালো লাগে। এই যে আমার দই, আমার দইটা কাপে পেতেছি, কাচের কাপে। কি করছে চকলেটটা নিয়ে ঢুকে? না না, ছোট্ট একটা মশা, সাদা কালো দেখতেছিল। তাই ওইভাবে ঘটে না দই চকলেট দিয়ে, ঘুটে ঘুটে কি করছে? এমনি খাও, এই যে এভাবে নেবে আর খাবে এইভাবে। সন্ধ্যাবেলায় কে দই খায় ভাই? সন্ধ্যাবেলা দুধ থেকে দই হয় না, সন্ধ্যাবেলা যে দুধ খেতে পারে। এনিওয়েজ বন্ধুরা দেখো আমরা ঘরে চলে এসেছি, মেঘলা হয়ে এসেছে ওয়েদার। এটা কি সেই দিন থেকে সব নিয়ে পড়েছে একটা খেলনা, হাতে পায়ের মধ্যে লাগিয়ে লাগিয়ে। এনিওয়েজ বন্ধুরা বুঝতে পারছি ব্লগটা এখানে এন্ড করতে চলে এসেছি। বাইরে পুরো মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার বাইরে।
যাই হোক বন্ধুরা, কিছু করার নেই আর। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিই, মাইকা ব্লগকে কমেন্ট করে দিই, কেউ বলে না, সবাই পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আবার বাই, টাটা করে দাও।